গৌড়ীয় বৈষ্ণবগণ রাধারানীর চরণেতে তুলসী অর্পণ করেন না, রাধারানীর হস্তেতে পুষ্প চন্দন তুলসী আদি দিয়ে দেন, কেননা তিনি তার আরাধ্য প্রাণনাথ শ্রী গোবিন্দের চরণে পুজো করবেন। এই জন্য গুরুরূপা সখী বামে অবস্থান পূর্বক রাধারানীকে সব জুগিয়ে দেন আর এইভাবে সেবা করেন। আর সেবক সর্বক্ষণ মনে করবেন যে আমি পুজো করছি না, আমি আমার পূজার উপকরণ গুরুদেবের হাতে সব তুলে দিচ্ছি, তিনি পুজো করছেন। গুরুদেব মনে করবেন তার গুরুদেবের হাতে, তার গুরুদেব মনে করবেন তার গুরুদেবের হাতে। এই প্রকারে ক্রমে ক্রমে ললিতা পর্যন্ত পৌঁছবে। ললিতা পর্যন্ত পৌঁছলে তারপর ললিতা দেবী রাধারানীর হাতে অর্পণ করবেন। তখন রাধারানী তখন শ্রীকৃষ্ণ চরণে নিবেদন করবেন। এই হচ্ছে পুজোর প্রণালী। কেউ যদি মনে করে আমি পুজো করছি, তাহলে কিন্তু সেটা পুজোর মধ্যে পরিগণিত হবে না। কেননা পুজো করবার মতো আমার কি অধিকার আছে? আমার তো কোনো অধিকার নাই। না দেবম দেবম অর্চয়ে, ভূত শুদ্ধিতে আছে। দেবতা না হলে দেবতার পূজা হয় না। অতএব গুরুদেবতাত্মা ব্যক্তি, তিনি গুরুদেবের হস্তে সমস্ত জগিয়ে দিচ্ছেন, এই ভাবটা মনে মনে থাকে। এইভাবে পরম্পরাক্রমে ভগবানের কাছে পৌঁছবে জিনিসটা, পুজোটা। এই হচ্ছে পুজোর প্রণালী।